হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার ছবিতে জিৎ গাঙ্গুলির মিউজিক। সত্যি কথা বলতে কি, এই ব্যাপারটা সেদিনকেই তো বলে দিয়েছিলাম, যেদিনকে রাগন হু হো হে, এই মিউজিকটা যখন সেদিনকে বেজে গেছিল, যেদিনকে প্রথম স্বজন বন্ধু ছাইরা এসেছি এসেছি, এই মিউজিকটা যেদিন বেজে গেছিল পরাঞ্জয় জুলিয়ারের, সেদিনকে তো বলে দিয়েছিলাম যে পরাঞ্জয় জুলিয়ারের মিউজিক বা কোনো ওল্ড মিউজিক ব্যবহার হবেই হবে। সেদিনকে নীলদা সম্ভবত ওই মিউজিকটা করেছিল, বা মিউজিকটা করেছিল না, সো কল্ড গানটা গিয়েছিল হয়তো। মিউজিকটা তো জিৎ গাঙ্গুলির ওজি মিউজিক। তো আজকে কালের কণ্ঠ বলে একটা বাংলাদেশের নিউজ পোর্টাল আছে, তারা খবর করেছে, এবং তার সঙ্গে সঙ্গে উপালিদি সেও পর্যন্ত কিন্তু একটা খবর ফেসবুকে লেখালেখি করেছে আর কি, নিজের মতন করে। তো যাই হোক, আমি সেইগুলো সবই তোমাদেরকে তুলে ধরছি। তো উপালিদির বক্তব্যটা হচ্ছে যে হ্যাঁ, জিৎ গাঙ্গুলির মিউজিক করছেন, এবং সম্ভবত পরাণ যায় জলিয়ারের টাইটেল ট্র্যাকটা উনি আবার রিবুট ভার্সনে বানাচ্ছেন। তো এটাই কোথাও গিয়ে না বোঝায় যে দেবদার ব্রেন। দেখো আজকে আহ, তুমি জিৎ গাঙ্গুলিকে দিয়ে নতুন গান বানালে তার জানা হাইপ হবে, তার থেকে ঢাকের তালে বানালে আমার মনে হয় বেশি হাইপ হবে, ঢাকের তালে 2.0 বানালে বেশি হাইপ হবে। তো জিৎ গাঙ্গুলিকে ওই গানটাই দেওয়া হচ্ছে যে গানটা জিৎ গাঙ্গুলি বানালে আরো বেশি হাইপ হবে। ওল্ড সঙের একটা নতুন ভার্সন বানানোর যে একটা ওয়ে, সেটাই আমার মনে হয় যে এরকমটাই কিছু দেওয়া হচ্ছে। কারণ দেখো, এই খবরটা যেরকমভাবে এসছে, তাতে আমি তোমাদেরকে পড়ে শোনাই, কালের কন্ট্রোল খবরটাই পড়ে শোনাই, তাহলে সব থেকে ভালো হবে। দেশ সেভেনে ফিরছে সেই পরাণ যায় চলিয়ারে। লেখা হয়েছে একসময় দেবের সিনেমা মানেই এই যে এই ছবি দিয়ে তারা দিয়েছে কে, একসময় দেবের সিনেমা মানেই জিৎ গাঙ্গুলির সুর, সঙ্গে তার কণ্ঠ আর পর্দায় দেব একের পর এক গান পেয়েছে জনপ্রিয়তার তকমা। সেই পুরনো নস্টালজিয়াই এবার ফিরতে চলেছে টলিউডে। জানা গেছে আসন্ন দুর্গাপুজোয় মুক্তির অপেক্ষায় থাকা দেবের নতুন সিনেমা দেশু সেভেনে ফিরছে জনপ্রিয় গান পরাণ যায় জলিয়ারের নতুন সংস্করণ। 2009 সালে মুক্তি পাওয়া পরাণ যায় জলিয়ারের সিনেমার টাইটেল ট্র্যাকটি নতুন আয়োজনে ব্যবহৃত হবে এই সিনেমায়, যা দর্শকদের জন্য বাড়তি আনন্দের। ছবিতে দেবের বিপরীতে অভিনয় করছেন শুভশ্রী গাঙ্গুলি, তবে নতুন এই আয়োজনে গানের দায়িত্বে থাকছেন না জিৎ গাঙ্গুলি। একসময় দেবের ছবির গান মানেই জিৎ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি, এমন ধারণাই ছিল টলিউডে। ফলে দেশু সেভেনে পুরনো সেই জনপ্রিয় গান নতুন করে আহ, ফিরলেও সেখানে জিৎ না থাকায় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কৌতূহল। অনেক দিন ধরে গুঞ্জন ছিল দেশু সেভেনে গানগুলোর দায়িত্বে থাকছেন জিৎ গাঙ্গুলি। বিশেষ করে পুরনো জনপ্রিয় গানের নতুন সংস্করণ তাঁর হাত ধরেই তৈরি হবে, এমন খবরও ছড়িয়েছিল। তবে বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। জানা গেছে জিৎ সাধারণত কোনো সিনেমায় একটি দুটি গান নয়, পুরো অ্যালবামের দায়িত্বই নিয়ে থাকেন। সূত্রের খবর, আহ, এবার নাকি দেব তাঁকে দুটি গানের সুর করার অনুরোধ করেছিলেন, তাই সেই প্রস্তাবে রাজি হননি সুরকার। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, দেশু সেভেনে জিৎ গাঙ্গুলি একেবারেই অনুপস্থিতি থাকছে না, বরং দর্শকদের জন্য রয়েছে সুখবর। সিনেমাটিতে একটি গান গেয়েছেন জিৎ, মানে জিৎ গাঙ্গুলি গান গেয়েছেন। সেই গানে পর্দায় ঠোঁট মেলাবেন দেব। অর্থাৎ সুরকার হিসেবে না থাকলেও কণ্ঠশিল্পী হিসেবে দেবের সঙ্গে আবারও জুটি বাঁধছেন জিৎ। গানটির সুর করেছেন স্যাভি, আর কথা লিখেছেন প্রসেন। ফলে পুরনো সেই দেবজিৎ জুটির স্মৃতি নতুনভাবে ফিরলেও এবার সুরের জায়গায় থাকছে ভিন্ন সমীকরণ। এছাড়াও খবর, এই মুহূর্তে ভারতের লাদাখে অবস্থান করছেন দেব ও শুভশ্রী, সেখানে একটি গানের শুটিং করছেন তারা। বলা দরকার, প্রযোজনার পাশাপাশি দেশু সেভেনে পরিচালনা করছেন দেব নিজেই। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপুজোয় মুক্তি পাবে দেব শুভশ্রী জুটির সপ্তম সিনেমা। এটাই কিন্তু খবর করা হয়েছে কালের কণ্ঠের পক্ষ থেকে। তো হিসাব মতন জিৎ গাঙ্গুলি পুরো অ্যালবাম করার চেষ্টা করেন, বা সবসময় করে থাকেন। সেই কারণেই তিনি হয়তো এই ছবির অ্যালবামটা করছেন না, যেহেতু অ্যালবামটা এবারে অনেকেই রয়েছে, মানে নীলদা রয়েছে, স্যাভিদা রয়েছে, এছাড়া বোধহয় রথিদা রয়েছে। আমি জানি না রথিদারটা, এখন আমি নট মানে শিওর বা নট কনফার্মড, তাই জন্য আমি জানি না এক্স্যাক্টলি। তবে নীলদা তো রয়েছে, এটা তো আমরা জানি সকলেই। স্যাভিদা রয়েছে। তো আমার মনে হয় যে এই ব্যাপারটা না অ্যাকচুয়ালিতে ভালো হয়েছে, কারণ পুরোনো গানগুলোকে কিন্তু ব্যবহার করা হবে। তো তোমরা জিৎ গাঙ্গুলির মিউজিক এসেন্সটা তোমরা পাবে, সেটা ওল্ড ভাইবে পাবে। তুমি আজও বলো, তুমি জিৎ গাঙ্গুলির আজকে পুজোর যে কোনো একটা গান তুলে দেখে নাও, মানে এই যে রিসেন্টলি প্রজাপতি 2 এর যে গানটা বানালো, সেটাকে নিয়ে অনেকে মনে করেছে ভালো, অনেকে আমার দেখো ভালোই লেগেছে ভাই, আমার ওল্ড জিৎ গাঙ্গুলি ভাইবটা ম্যাচ করেছে বা আমার ভালো লেগেছে। কিন্তু তুমি যাই বলো, ওটা কিন্তু কখনোই ঢাকের তালের লেভেলে নয়, তাই না?
মানে এটা কিন্তু একদম ফর শিওর যে ঢাকের তালে লেভেল যেটা সেটাই। তো প্রত্যেকটা মানুষের একটা প্রাইম টাইম থাকে। তো সেই প্রাইম টাইমে আজকে যদি পরাণ জায়জুলিয়ারে ধরো ব্যবহার হচ্ছে বা ঢাকের তালে ধরো ব্যবহার হচ্ছে বা অন্য কোনো প্রিভিয়াস জিৎ গাঙ্গুলির গান ব্যবহার হচ্ছে যেগুলো সেই সময়কার ওজি জিৎ গাঙ্গুলির গান, সেগুলোকে একটু নতুন করে টুইকিং করে ব্যবহার হচ্ছে, তাহলে সেটা কিন্তু অনেক বেশি এন্টারটেন বা মস্তি দেবে আমাদেরকে রাদার নতুন একটা জিৎ গাঙ্গুলির গানের থেকে, তাই না? এবং তার সঙ্গে সঙ্গে নতুন যে গানটা সেখানে যদি জিৎ গাঙ্গুলির গলাটা থাকে, তাহলে ওই হয় না যে ওই ভাইবটা কোথাও কাজ করবে যে জিৎ গাঙ্গুলি তো আছে, ও গলা গলা হিসেবেও আছে, যেটা অলরেডি সাবিদার গানটাতে রয়েছে। তো এটা আমি তোর শুধুই নয়, ওই গানটা নয়, ওই গানটা তো রূপক তিওয়ারির গাইছে আর কি, ওটাও বোধহয় সাবিদারি গান। হ্যাঁ, তো কোথাও গিয়ে মজা তো আসছে ভাই, মস্তি তো আসছে, এটা হেভি কিছু হচ্ছে। এবং প্রসেন লিরিক্স লিখছে, তো লিরিক্স ওয়াইজ প্রসেন ওয়ান অফ দ্য বেস্ট বলা চলে। তো দারুণ কিছু একটা আসতে চলেছে, ঠিক আছে? মানে দেবদা না অলওয়েজ মিউজিক অ্যালবামটার দিকে ফোকাস করে, তো দেবদা অলওয়েজ মিউজিক অ্যালবামটা দেখবে খুব মানে মারাত্মক কিছু হবে, ভাইরাল হবেই এই সিনেমার গান, এটা আমার বিশ্বাস। এবং জিৎ গাঙ্গুলিকে যেভাবে ব্যবহার করেছে সেটা আমি মানে শুরুতেও যেটা বললাম যে ওল্ড সঙে জিৎ গাঙ্গুলিকে ব্যবহার, সেটা কিন্তু খুব দরকারি ছিল। আজকে নতুন একটা গানে জিৎ গাঙ্গুলিকে গাওয়ানো হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু জিৎ গাঙ্গুলির মেন স্ট্রেংথ হচ্ছে ওল্ড সং। মানে ওল্ড সং বা ওই 2009, 2010, 2011, 12 ওই টাইমে জিৎ গাঙ্গুলি ভাই ওজি ফর্মে রয়েছে, মানে ফুল ট্র্যাকে রয়েছে আর কি জিৎ গাঙ্গুলি। তো ওই জিৎ গাঙ্গুলিকে আমাদের দরকার ছিল। আহ, সেটা কোথাও গিয়ে আমার মনে হয় যে জিৎ গাঙ্গুলিকে যদি ওই মিউজিকগুলো আবার দিয়ে দেওয়া হয়, সেটা মানে আবার যদি নতুন করে বানাতে দাও, ওই মিউজিকগুলোকে একটু টুইকিং এদিক ওদিক করে আর কি, ওই মিউজিকগুলোই ভাই ওজি মিউজিক ছিল। ওগুলো তো বেরোলে এমনি লোকে পাগল হয়ে যাবে, তাই ওটাকে আর নতুন করে আর কিছু করারই দরকার নেই, আর সেটাই হবে হয়তো সিনেমার ভিতরে। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। এক্ষেত্রে পরিষ্কার হয়ে যাচ্ছে জিৎ গাঙ্গুলি একটা গান কিন্তু কণ্ঠ দিয়েছেন, তাই একেবারে দুধের সাথে ঘোলে মেটানোর ব্যাপারটাও থাকছে, তার সঙ্গে সঙ্গে নতুন গানও থাকছে, আমি তোর শুধুই মতন গান থাকছে। এটা এত ভালো লাগছে, মানে নতুনের কম্বিনেশনটাও কিন্তু হচ্ছে, মানে আজকে রূপক তিওয়ারির মতন যারা কাজ করছে তাদের কম্বিনেশনটা, তারা ইউটিউব সিঙ্গার হিসাব মতন তাদের কম্বিনেশনটাও কিন্তু তৈরি হচ্ছে। ভালো লাগে যে এটা হবে, ঠিক আছে, এটা আমার মনে হয়। যাই হোক, তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।